من رحمة الله আল্লাহ বলেন বিশ্ববাসীদের মানুষদের বলেন যারা জুলুম করে যারা নিজেদের উপর জুলুম করেছো গুনাহ করার মাধ্যমে যারা গুনাহ করার মাধ্যমে নিজেদের উপর জুলুম করেছো সুদ খেয়ে নিজের উপর জুলুম করেছো ঘুষ খেয়ে নিজের উপর জুলুম করেছো নাফরমানি করে নিজের উপর জুলুম করেছো বেনামাজি হয়ে নিজের উপর জুলুম করেছো শুনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জালেমদেরকে ডাকি আসো আমি আল্লাহর কাছে আমার রহমতের দিকে আসো লা তাকুনাতু মিন রাহমাতিল্লাহ আমার রহমত থেকে নৈরাশ হইও না ও মানুষটা বলে না আমি আল্লাহর রহমতের আশাবাদী হয়ে আমি আল্লাহর কাছে যদি আত্মসমর্পণ করো আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিলাম তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব জুড়ে বলুন সুবহানাল্লাহ গুনাহ মাফ করবেন কে আল্লাহ চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আমার ভাই জীবনের সমস্ত গুনার প্রতি লজ্জিত হয়ে জীবনের সমস্ত গুনার উপর লজ্জিত হয়ে আল্লাহর কাছে যদি আমরা খালিস মন নিয়ে তাওবা করতে পারি খালিস মন নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারি মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন হে বান্দা তোমার যে পরিমাণ গুনাহ হোক না কেন তোমার গুনার পরিমাণ তো আমার রহমত থেকে বেশি হবে না আমার রহমতের দুনিয়ায় যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দুষ্ট চলে আসবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিজ দয়ায় তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব সুবহানাল্লাহ অতএব আল্লাহর কাছে আসতে আমরা যারা এখানে এসেছি আমাদের প্রথম কাজ হলো নিজের মনটাকে আল্লাহর দিকে ধাবিত করা নিজের মনকে আল্লাহর দিকে আগে ধাবিত করা এরপরে হলো আত্মশুদ্ধির ব্যবস্থা গ্রহণ করা আমাদের ভিতরে অনেক সমস্যা আমাদের ভিতরে শিরকের সমস্যা আমাদের ভিতরে বেদাতের সমস্যা আমাদের ভিতরে আল্লাহর আইন লঙ্ঘন করার সমস্যা বলুন কথা ঠিক না ঠিক শিরকের সমস্যা আছে না নাই আছে বেদাতের সমস্যা আছে না নাই আছে আল্লাহর আইন লঙ্ঘন করেছি কিনা আমরা অনেকবার আল্লাহর আইন লঙ্ঘন করেছি সীমা লঙ্ঘন আমাদের ভিতরে অনেক রয়েছে এত সব সমস্যা থেকে নিজের আত্মাকে পবিত্র করতে হবে পরিশুদ্ধ করতে হবে কিভাবে করবে আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে নিজের আত্মা পরিশুদ্ধ করার দুইটা ব্যবস্থা বলে দিয়েছেন এই দুইটা ব্যবস্থা যদি আমরা সঠিকভাবে গ্রহণ করতে পারি আমাদের জীবনের সমস্ত পাপ থেকে পবিত্র হওয়ার একটা ব্যবস্থা আছে জুড়ে বলুন ঠিক না ঠিক সেই ব্যবস্থা কি আল্লাহ রাসূল বলেছেন বিশ্বনবী বলেন হে আমার উম্মত যখন গুনাহ করে গুনাহ করার সাথে সাথে আমার উম্মতের আত্মার ভিতরে একটা কালো স্পট বসে নবী বলছেন নবীজির উম্মত যখন গুনাহ করে তখন আমাদের ভিতরে একটা আত্মা আছে না নাই আত্মা আছে না নাই আছে আল্লাহ রাব্বুল আলামিন এমন আমাদের সৃষ্টি করেছেন আমাদের কান দিয়েছেন চোখ দিয়েছেন মুখ দিয়েছেন হাত দিয়েছেন পা দিয়েছেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে একটা আত্মাও দিয়েছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন ওয়া জা'আলা লাকুmus সাম'a ওয়াল আবসারা ওয়াল আফ'ইদা লা'আল্লাকুম তাশকুরুন আল্লাহ বলেন ও বিশ্ববাসীদের আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন ভাবে সৃষ্টি করেছি মায়ের গর্ভ থেকে এমন ভাবে তোমাদেরকে সৃষ্টি করেছি লা তা'লামুনা শাইআন তোমরা তখন কিছুই জানতে না বিশ্ববাসীদের আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করতে গিয়াম তোমাদেরকে মুখ দিয়েছি তোমাদেরকে চক্ষু দিয়েছি কান দিয়েছি নাক দিয়েছি সাথে সাথে আমি আল্লাহ তোমাদেরকে আত্মা দিয়েছি আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে দেহের ভিতরে আত্মা ঢুকাইয়া এইভাবে আমি আল্লাহ সৃষ্টি করেছি বলুন কথা ঠিক না দেহের ভিতরে আল্লাহ একটা আত্মা দিয়েছেন নবী বলেন মানুষ যখন গুনাহ করে গুনাহ করার সাথে সাথে তার আত্মার মধ্যে কালো একটা দাগ পড়ে যায় গুনাহ করার সাথে সাথে কালো একটা স্পট পড়ে যায় নবী বলেন হে আমার মায়ের উম্মত গুনাহ করার পরে আত্মার মধ্যে কালো স্পট পড়ে যায় ও বিশ্ববাসীদের যে যে পরিমাণ গুনাহ করেছেন তার আত্মার মধ্যে সেই পরিমাণ কালো স্পট পড়েছে যার গুনার পরিমাণ বেশি তার আত্মাটা তত কালো যার গুনার পরিমাণ বেশি তার আত্মা তত কালো রে আমার ভাইয়ারে যার আত্মা যত কালো
নেক আমল করতে তার তেমন ভালো লাগে না। বলুন কথা ঠিক না বেঠিক? গুনাহ করতে করতে আত্মাটাকে কালো বানিয়ে ফেলেছে। একটা গুনাহ করে একটা কালো স্পট বসে, একটা গুনাহ করে একটা কালো স্পট বসে, এইভাবে স্পট বসাইতে বসাইতে নিজের আত্মাটাকে আমার ভাই অপবিত্র বানিয়ে ফেলেছে। এমন অবস্থা তৈরি হয়েছে, এবার আযান করলে মসজিদে আসতে পারে না। যখন মসজিদ আমাদেরকে কল্যাণের দিকে ডাকে, আমাদেরকে সফলতার দিকে ডাকে, আমাদেরকে আল্লাহর বিধানের দিকে ডাকে, তখন আযানগুলো আমাদের কান পর্যন্ত পৌঁছলেও অন্তর পর্যন্ত এই আযানে আমাদের অন্তরের মধ্যে শিহরণ সৃষ্টি করে না, আমাদেরকে মসজিদ পর্যন্ত নিয়ে আসতে পারে না। এর কারণ হলো আমাদের আত্মারা গুনাহ করতে করতে আমরা নষ্ট করে ফেলেছি। বলুন আপনাদের গুনার ভিতরে, আপনাদের আত্মার ভিতরে এই জাতের কালো স্পট আছে না নাই? আছে, আমাদের সবারই আছে। এখন পরিষ্কার কথা বোঝার দরকার, আমাদের ভিতরে গুনাহ করতে করতে আত্মাটাকে যে আমরা কালো বানিয়ে ফেলেছি, এই কালো আত্মা পবিত্র করার ব্যবস্থা কি? আল্লাহ রাসূল বলেছেন, হে আমার মায়ের মধ্যে বাবা যখন গুনাহ করেন তার আত্মার মধ্যে কালো স্পট পড়ে যায়। এই অপবিত্র আত্মা পবিত্র করতে হবে, দুইটা ব্যবস্থা রয়েছে। সাহাবায়ে কেরাম বললেন, ও বিশ্বনবী গো, আপনি তো বলেছেন গুনাহ করতে করতে আত্মা যখন অপবিত্র হয়ে যায়, আত্মা যখন কালো হয়ে যায়, সেই কালো আত্মাটা পবিত্র করতে হবে। অবলম্বী দুনিয়ার জীবনে আমরা দেখেছি, যদি লোহাতে পানি লাগে তখন লোহার মধ্যে জং পড়ে যায়, লোহাতে পানি লাগলে লোহার মধ্যে পরিচা পড়ে যায়। ও বিশ্বনবী গো, ওই লোহা পরিষ্কার করার ব্যবস্থা আছে আমার ভাইয়ারে। ও বিশ্ববাসীরে, বিশ্বনবী বলেন লোহার মধ্যে মরিচা পড়লেন, লোহাকে দিয়ে বসাইলে পবিত্র হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। আমাদের ভিতরে যে আত্মা আছে, এই আত্মাটা যে কালো হয়েছে, এই কালো আত্মা পরিষ্কার করার দুইটা ব্যবস্থা রয়েছে। এক নম্বর ব্যবস্থা নবী বলেন তিলাওয়াতুল কুরআন। ও বিশ্ববাসীরা, বেশি বেশি করে মহাগ্রন্থ আল কুরআন তেলাওয়াত করবে। বেশি করে যদি মহাগ্রন্থ আল কুরআন তেলাওয়াত করতে পারো, এই তেলাওয়াতের মাধ্যমে তোমার অন্তরে যত কালো স্পট বসেছে, মহান আল্লাহ আস্তে আস্তে সেই কালো স্পটগুলো দূর করে তোমার আত্মাকে পবিত্র বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। আমাদের এই অপবিত্র আত্মাকে পবিত্র করার এক নম্বর সুযোগ হলো তিলাওয়াতুল কুরআন। বেশি বেশি করে মহাগ্রন্থ আল কুরআন তেলাওয়াত করা। যদি বেশি বেশি করে মহাগ্রন্থ আল কুরআন তেলাওয়াত করতে পারি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অপবিত্র আত্মাকে পবিত্র বানিয়ে দিবেন, আমাদের এই কালো আত্মাকে শুদ্ধ বানিয়ে আমাদেরকে জান্নাতের উপযোগী করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আত্মাকে পবিত্র করার এক নম্বর মেডিসিন হলো কোরআন তেলাওয়াত করা। বলে এক নম্বর মেডিসিন কি? কোরআন তেলাওয়াত করা। মেডিসিন কি? কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করতে হলে আগে শিখতে হবে। আপনারা কি বলেন? কোরআন তেলাওয়াত করতে হলে আগে শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আল্লাহ বলেন, ও বিশ্বনবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে ওহীর মাধ্যমে যে কিতাব নাযিল করেছি, ওহীর মাধ্যমে আপনার কাছে যে আয়াত নাযিল করেছি, এই আয়াতগুলো নিজে পড়েন। বিশ্বনবী গো, এই আয়াতগুলো আপনি পড়েন এবং আপনার উম্মতকে সেই আয়াত পড়ার আদেশ করেন। ও বিশ্বনবী গো, এই আয়াতগুলো এত দামি আয়াত, নবীজি গো, আমার মহাগ্রন্থ আল কোরআনের আয়াতগুলো কোথায় তেলাওয়াত করা হইল? ও নবীজি, যে তেলাওয়াত করেন এবং যারা তেলাওয়াতগুলো শুনেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমান পর্যন্ত বৃদ্ধি করে দেই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেছেন মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াতের জায়গায় করা হয়, যারা তেলাওয়াত করে, যারা তেলাওয়াত শুনে, শ্রবণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে বাড়িয়ে দেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে, এর আগে আমাদেরকে শিখতে হবে। শিখার জন্য মাদ্রাসা দরকার, শিখার
তুমি